নেপালে চোখ দেখাতে যাওয়ার ক্ষেত্রে আজিমগঞ্জ কাটোয়া খাগড়াঘাট হয়ে যারা যাবেন তারা ১৩-১৪৫ নম্বর রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটিকে ফলো করবেন। আর যারা রামপুরহাট বীরভূম বর্ধমান হয়ে যাবেন তারা ১৩-১৫৯ কিংবা ৬০ নম্বর ট্রেনটিকে ফলো করবেন, যেটি কলকাতা স্টেশন থেকে রাত্রি ৯টা ৪৫-এ ছাড়ে। সপ্তাহে ৩ দিন, সোম বুধ শুক্র কলকাতা থেকে ছাড়ে। যারা যে লাইন দিয়ে যাবেন, যারা বর্ধমান রামপুরহাট হয়ে যাবেন তাদের কোনো ব্যাপার নেই, তারা সরাসরি যোগবাণী এক্সপ্রেস সপ্তাহে ৩ দিন ডাইরেক্ট পেয়ে যাবেন। তবে মনে রাখবেন রাত্রি ১২টার পরে ডেট চেঞ্জ হয়ে যায়, সেটা হিসাব করে রিজার্ভেশনটা করবেন। যারা কাটোয়া আজিমগঞ্জ খাগড়াঘাট হয়ে যাবেন তাদেরকে রাধিকাপুর এক্সপ্রেসে চেপে হরিশ্চন্দ্রপুরে ট্রেনটা বদল করতে হবে। হরিশ্চন্দ্রপুরে রাধিকাপুর এক্সপ্রেসটা ঢুকবে মোটামুটি ভোর ৪টের দিকে, ৪টে-৪.৫টার দিকে। তারপর ওখান থেকে নেমে ঠিক ১.৫ ঘন্টা পরে যোগবাণী এক্সপ্রেস ঢুকে যাবে রামপুরহাটের দিক থেকে এসে। তখন ওই হরিশ্চন্দ্রপুরে যোগবাণী এক্সপ্রেসে উঠে যাবেন। সেখান থেকে মোটামুটি কিছু দূর যাওয়ার পরে কাটিহার জংশনে মোটামুটি সকাল ৮টা-৮.৩০টার দিকে কাটিহার ঢুকে যাবে। কাটিহারে বেশ কিছুক্ষণ দাঁড়াবে, কারণ ওখানে ইঞ্জিন বদল করতে হয়। ইঞ্জিন বদল করার পর ৮:৩০টায় কাটিহার থেকে ট্রেনটি আবার রওনা দেবে। আমাদের বেঙ্গল থেকে অনেকেই চোখ দেখাতে নেপালে যান। আমরা শুধু রুটের গাইড দেওয়ার জন্য ভিডিওটা করছি, অন্য কোনো উদ্দেশ্য নয়, যাতে আপনাদের একটু সুবিধা হতে পারে, অনেকে হয়রান হন না জানার জন্য। যোগবাণী দিকে ট্রেনটি ছুটছে, কিছুক্ষণ পরে যোগবাণী স্টেশনে ঢুকে যাবে। যোগবাণী স্টেশনে ঢুকে যাওয়ার পরই যোগবাণী প্ল্যাটফর্ম থেকে ফুটওভার ব্রিজ পার করে ১ নম্বর প্ল্যাটফর্মে যাবেন। সেখানে মেন গেট দিয়ে যোগবাণী স্টেশনের বাইরে চলে যাবেন। বাইরে গিয়ে যোগবাণী স্টেশনের যে ভিউজ সেটা দেখার পর সামনে দেখবেন প্রচুর ছোটো গাড়ি দাঁড়িয়ে আছে। ছোটো গাড়িগুলো আপনাকে রিজার্ভের জন্য বলবে, সেখানে অনেক পয়সা চাইবে। বেশি দূর নয়, রিজার্ভ করতে পারেন বা না পারেন। রিজার্ভ না করলে সামনে একটু হেঁটে যাবেন, ওইদিকে দেখছেন সামনে যে স্টেশনের এরিয়ার চত্বর, সেখানে বেরিয়ে গিয়ে বাঁ দিকে প্রথমে একটু যাবেন, তারপরে ডান দিকে হচ্ছে নেপাল ভারতের বর্ডার পাস করেই সামান্য বাঁ দিকে যাবেন, সোজা যাবেন না। সামান্য বাঁ দিকে গিয়েই টোটো এগুলো পেয়ে যাবেন। ২০ টাকা ভাড়া নিয়ে আপনাকে যেতে হবে বিরাটনগর চক্ষু হাসপাতাল রানী লোহানবালা। এই হাসপাতালটিতেই যাবেন, কারণ ওখানে আরও চোখের হাসপাতাল আছে। গাড়িওয়ালারা কনফিউজ করে অন্যান্য হাসপাতালে চলে যেতে পারে। ঠিকভাবে এই হাসপাতালে চলে যাওয়ার পরেই আপনি হসপিটালের মেন গেটে ঢুকবে। সামনে হসপিটালের বিল্ডিং দেখতে পাবেন, সেই বিল্ডিংয়ে সোজা যাবেন না, ডান দিকে একটু গিয়ে একটা কর্নারে ওখানে রেজিস্ট্রেশন করার একটা রুম আছে, সেখানে রেজিস্ট্রেশন করবেন। করার পরে ওখানে প্রাথমিক পরীক্ষাটা হয়ে ওখানে ওরা ইনস্ট্রাকশান দিবে। তারপরে আপনাকে মেন বিল্ডিংয়ে চলে যাবেন, সেখানে আউটডোর আছে। আউটডোরে দেখানোর পরে এবার কোথায় যেতে হবে ওরা ওখানে গাইড করবে। সেই অনুযায়ী ভালোভাবে দেখিয়ে মোটামুটি ১ দিন বোধহয় থাকতে হবে।